একটা প্রশ্ন হইলো যে আমরা যে কোনো কিছুই ধরেন আমি এখানে আছি 12 বছর ধরে, আমি টাকা পয়সা ইনকাম করতেছি, আমার মা বাবা ভাই বোন তাদেরকে আমি দিতেছি, আমার একটা উদ্দেশ্য আছে। বা একটা আমি মোবাইল, একটা জামা কাপড় কিনলাম, একটা উদ্দেশ্য নিয়ে কিনি যে আমি এগুলা পরবো। তাহলে আমরা দুনিয়াতে মানে আসলাম কিভাবে, যে আমার যে আসলাম কি কারণে, যে আমার কিভাবে মরার পর আমাদের কিছুই হবে না, এবং যে আমরা মরার, যে এবং হবে ভাই, আমাদেরকে কি। হবে। আকাশ হ্যাঁ, ভাই, মরার পরে আপনাকে 17 তলা একটা বিল্ডিং উপহার দেওয়া হবে। সেই 17 তলা বিল্ডিং এর 16 তলাতে থাকবে ক্যাটরিনা কাইফ, 15 তলাতে থাকবে মনিকা বেলুচি, 14 তলাতে থাকবে হচ্ছে গিয়ে ঐশ্বরিয়া রায়। মানে এক এক তলাতে এক এক সুন্দরী নায়িকা। মরার পরে আপনার সেই 17 তলা বিল্ডিংটা দেওয়া হবে এবং সেই 17 তলা বিল্ডিং এর মালিক আপনি হইবেন। তবে ওই 17 তলা বিল্ডিং এটা পাইতে হইলে আপনার যেটা করতে হবে, আপনি তো হংকং এ থাকেন, প্রতি মাসে $10,000 করে আমার অ্যাকাউন্টে পাঠাইতে হবে। পাঠাইলে আপনি মরার পরে এই 17 তলা বিল্ডিংটার মালিক হইতে পারবেন এবং এখানে যে সুন্দরী নায়িকারা থাকবে তাদের সাথে আপনি 52 বছর ধরে টানা সহবত করতে পারবেন। এই তৌফিক আপনাকে আমি দিয়ে দিব ভাই। বলেন ভাই। এটার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি এটা আপনার বিশ্বাস করতে হবে, এটা আপনার মানে মাইনে নিতে হবে। মাইনে নিলেই আপনি এই 17 তলা বিল্ডিংটা পাইবেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যাইবেন 17 তলা মাটির তলে, সেইখানে আপনারা 17টা শয়তান আপনার সারাদিন চিকেন ফ্রাই করব, মানে আপনারে ফ্রাই করব আর কি, গ্রিল করব আপনারে আর কি। কেন, আমি তো এখানে তো কিছুই করতেছি, আমার তো কিছুই হইতাছে না। এটা তো ভাই আমি এখন কাজ আপনি করতে, প্রমাণ পাইবেন না, এটা তো আপনি মরার পরে প্রমাণটা পাইবেন। এটা তো এখন তো প্রমাণযোগ্য বিষয় না, আমি তাই ভাই বিশ্বাস ঠিক করেন। আছে, আমার তো মনে করেন ভাই, আমি একদিন কাজ না করলে আমার কেউ খাওয়ায় না, তাহলে তো মানুষ রিজিক মানে সব আমি কি বলে। আপনারা কইছি যে আপনারা কাজ না করলে আমি খাওয়ামু? এটা কি আপনারা কইছি? আপনি কইছে মরার পরে পাইবেন, মরার আগে তো কিছু না নাই না, এগুলো। সেটা কথা ঠিক আছে, যে এরকম মানে আপনি তো অনেক কিছু জানেন, মানে আমরা ততটুকু, আমি দেশের বাইরে ছিলাম তো আপনার পড়ালেখার তো সুযোগ হয় নাই। তো আমি মানে যতটুকু শিখছি এখানে আইসা, মানে আমার যেহেতু আমি ডেলিভারি কাজ করি ফুড পান্ডা, তো এখানে আমার কিছু ক্লাস করতে হয়েছে। তো মানে আমার কথা হইলো যে আমরা যে মানুষকে এভাবে মারতাছি, বা যে আপনাকে আমি অন্যায়ভাবে মারলাম, বা আপনার সাথে আমার কোনো, কারণ আমার শক্তি আছে, এখন আমার টাকা আছে, আপনার মেরে ফেলাইলাম, তো এটা মানে এটার কোনো মানে আমাদের, বা মারার পরে এটা আমাদের ধরেন আমার কোনো কিছুই হইলো না, কারণ আমার অনেক পাওয়ার আছে, শক্তি আছে, তো আমি 10 জন মানুষকে মেরে ফেললাম। তো এটা কি আমাদের কিছু বিচার হবে না, বা এরকম, বা আমাদের এটা মানে সেই লোকটা তো সেই বিচারটা পেলো না, তাই এটার কোনো বিচার হওয়ার কোনো নাই, যে আমি তো, তো বিচার বা হওয়ার আছে, সেটা তো আপনার একটা মনের একটা ইচ্ছা, মনের একটা আকাঙ্ক্ষা যে আপনার হ্যাঁ। সাথে যে, মনে করেন ছোটবেলায় একটা পিচ্চি পোলা আপনারে পেন্সিল দিয়ে একটা খোঁচা দিছিল, আর এটা হুম, আপনার মনে এটা রয়ে গেছে। আপনার মনে অনেক কষ্ট যে ছোটবেলায় একটা আপনার স্কুলে পিচ্চি একটা পোলা পিছন থেকে আপনার একটা খোঁচা দিছে পেন্সিল দিয়া, আপনি অনেক ব্যথা হুম, পাইছিলেন, এটা আপনার মনে অনেক কষ্ট। আপনি মনে মনে চান যে ওই পিচ্চির পিছনে যেন আরেকজন গিয়া একটা খোঁচা মারে আসে, হ্যাঁ, পেন্সিল দিয়ে একটা জোরে একটা খোঁচা মারে যেন ব্যথা পায় অনেক। এটা আপনার মনের একটা চাহিদা, মনের একটা কামনা। কিন্তু আপনার হুম। মনে এই ইচ্ছাটা থাকা অর্থ তো এইটা না যে ওই পিচ্চির পিছনে গিয়া আসলেই কেউ পেন্সিল দিয়ে খোঁচাইবো, তাই না ভাই? এটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই যে আসলেই কেউ গিয়া পিচ্চির পিছনে গিয়া পেন্সিল দিয়ে খোঁচা মারবো, এরকম কি কোনো প্রমাণ আছে? না, প্রমাণ তো নাই। আপনার মনে এই ইচ্ছাটা থাকা কি এটা প্রমাণ করে যে আসলেই পিচ্চিটার পিছনে কেউ পেন্সিল দিয়ে খোঁজাইবো? আপনার মনের ইচ্ছাটা তো এটা প্রুফ করে না ভাই। না, সেটা তো ঠিক আছে আপনার কথা মানে। মনে করেন ছোট, আপনি তো একটা গরিব পরিবারে জন্ম নিছেন। মনে করেন আপনি হুম, দেখলেন যে বিল গেটস এর মাইয়া বিরাট গাড়িতে করে হুম, ঘুরতেছে, এলন মাস্কের হুম, পোলা বিরাট গাড়িতে করে ঘুরতেছে। আপনার মনে কত কষ্ট, আমার বাপে ছিল গরিব, হুম, মানে স্কুলে যাইতে পারতাম না। আর দেখো, ইলন মাস্কের পোলা এত কিছুই করে নাই, এর তো কোনো যোগ্যতা নাই, আমার থেকে কম যোগ্যতা, হে বেড়া এত বড় গাড়িতে প্লেনে করে ঘুরতেছে, প্রাইভেট প্লেনে করে ঘুরতেছে। হুম। এটা আপনার কাছে একটা অবিচার মনে হচ্ছে, আপনার কাছে মনে হইতেছে এটা তো বিরাট অবিচার, আপনার সাথে তো অন্যায় হয়ে গেল। এখন এই যে আপনার কাছে যে মনে হইলো এটা অন্যায় হইতেছে, হ্যাঁ, এইখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা তো জাস্টিফাইড না, এই জিনিসটা
উচিত না, এই জিনিসটা হওয়াটা উচিত না, এই জিনিসটা আমাদের কাছে মনে হইতে পারে, কিন্তু সেটা তো এটা প্রমাণ করে না যে পরের জন্মে আপনি বিল গেটসের বা ইলন মাস্কের পরিবারে গিয়ে জন্ম নিবেন, আপনি ওই পরিবারে গিয়ে জন্ম হইবেন, এইটা প্রুফ করে না, তাই না? সেটা ঠিক আছে আপনার কথা, মানে আমার তাহলে তো প্রশ্নটা মানে আপনি তাহলে তো হয়তো আপনার বা মনের কোনো একটা আকাঙ্ক্ষা, আপনার মনে বিচারের আকাঙ্ক্ষা, বা আপনি কারে মারছেন কারে ধরছেন, এই বিচারের আকাঙ্ক্ষা থাকাটা তো এটা প্রুফ করে না যে এই বিচারটা আসলে হইব, তাই না? না, হ্যাঁ সেটা ঠিক আছে। মনে করেন আপনি মানে চট্টগ্রামে বসবাস করেন, একদিন সুনামি হইলো, সুনামি আপনার হ্যাঁ, আহ, বাপের বাসায় নিয়ে গেল, আপনার বাপ খুব সৎ লোক ছিল কিন্তু তারে বাসায় নিয়ে গেছে সুনামি, এন্ড আপনি হ্যাঁ, তো এখন মনে মনে ভাবতেছেন এই সুনামিরে যদি আমি সামনে পাইতাম মাইরা কাইচ্চা একেবারে ফাড়ায় ফেলাইতাম, হ্যাঁ। কিন্তু ভাই হুম, সুনামি তো এটা জানে না যে আপনার বাপেরে নিচ্ছে না কারে নিচ্ছে, ভালো লোকরে নিচ্ছে না মন্দ লোকরে নিচ্ছে, তো এটা তো সুনামি জানে না, সে তো সামনে যারে পাইছে নিয়ে গেছে নাকি। হ্যাঁ এটা ঠিক আছে। And সুনামি তো আপনি আপনার যদি বইলে, আপনি যদি হ্যাঁ, কন যে পরকালে গিয়ে আমি এই সুনামির পাশে একটা লাথি দিমু, সে আমার বাপেরে কেন নিয়ে গেছে, এটা যদি আপনি ভাইবা মনে সুখ পাইতে পারেন, আপনার কাছে যদি এটা একটা সন্তোষজনক, আপনার মনের শান্তির জন্য যদি আপনি এটা ভাইবা একটা সাময়িক, আপনি যে বাবারে হারাইছেন সুনামিতে, আপনি আপনার বাবারে হারাইছেন, এটা আপনার মনে কষ্ট আছে, এই হ্যাঁ, কষ্টটাকে হ্যাঁ, প্রশমন করার জন্য যদি আপনি এটা ভাইবা একটা সুখ পান যে পরকালে এই সুনামিরে আল্লাহ একটা বাইন্দা পিটান দিব, আমারে সামনে খাড়া করায় রাখা সুনামিরে দড়ি দিয়া বানবো আগে, বাইন্দা আল্লাহ একটা বেত নিয়া সুনামির পাশে টাস টাস করে বেরিব, এটা ভাবলে যদি আপনার বাবা হারানোর কষ্টটা একটু কমে, বা আপনি যদি মনে করেন যে এটা আপনার একটু সান্ত্বনা হইতেছে, তাহলে আপনি এটা ভাবতেই পারেন, এটা তো ভাবতে আপনার কেউ তো আপত্তি করবে না, আপনি এটা ভাবতে পারবেন না, এটা ভাবেন, অসুবিধা কি? কিন্তু আপনার এই মনের ভাবনাটা তো এইটা প্রুফ করবে না যে আসলেই এই ঘটনাটা ঘটবে, আল্লাহ সুনামিরে বাইন্দা পিটাবে আপনার সামনে খাড়া করা, এটা তো কোনো প্রমাণিত বিষয় না, বা এটা তো প্রমাণ করারও কোনো উপায় নাই, এটা তো আমাদের না, 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 খালি অন্ধবিশ্বাস করতে হবে। আর মনের শান্তির জন্য হ্যাঁ, যদি আপনি অন্ধবিশ্বাস করতে চান, তাহলে ভালো করে করেন ভাই, যদি আপনি মনে করেন মনে মনে কলা খাইবেন, মনে হুম, করেন একটা কথা আছে না, মনে মনে কলা খায়, আর মনে মনে যদি হুম, কলা খাইতে চান, হুদাই কলা খাইবেন কেন, তাহলে পুরা সব ফল ফুল খায় ফেলান, বুফে খান, ঠিক আছে? তাহলে আপনি মনে হুম, মনে ভাবেন যে মরার পরে আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন, এইটা ভাইবে আপনি সুখ পান, আপনি এটা ভাইবা সুখ পায়, আপনি ভাবেন যে আমি আমি আল্লাহ হয়ে যাবো মরার পরে, আল্লাহ হয়ে আমি সবার বিচার করবো, এইটা ভাবলে যদি আপনার দেখবেন তখন আরো বেশি মনে শান্তি পাইবেন, আরো বেশি শান্তি হইব আপনার। এটা ভাবেন, তাহলে কম কম ভাববেন কেন, বেশি করে ভাবেন, আপনি মনে মনে যেহেতু খাইবেন, হুদা কলা খাইবেন কেন, সব আঙ্গুর খান, আম খান, হুম। কমলা খান, লিচু খান, সব খান। না, আপনার কথা আমি বুঝতে পারছি। না, আমার আরেকটা প্রশ্ন হইলো যে যে আমরা তো মনে করেন যে একটা কিছু বানাই বা একটা কাজ করি, বা আপনিও যে কোনো কাজ অবশ্যই করেন, মানে কিছু আশায়, যেরকম আমি এখানে ডেলিভারি করি, আমি এখানে 1,000 বা 1,500 ডলার পাই। তো আমি একটা আশা, এখান থেকে আমি কিছু কিনুম, মানে আমার একটা জিনিস আমি কিনলাম, ধরেন একটা মোবাইল কিনলাম, ওইটা কিন্তু আমার কথা শুনবো সে, আমি মোবাইল আসলে ভাঙ্গিয়ে ফেলাইতে পারো, আবার আমি চালাইলে চালাইতে পারো, না চালাইলে নাও চালাইতে পারো। তো এটা একটা প্রশ্ন। তো আমরা যে এখানে এটা একটা যেমন প্রশ্ন না তো আশা, ভাই, এটা আপনি আপনি হ্যাঁ, তো একটা প্রশ্ন করেন, আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন, একটা ঘটনা বলছেন, হ্যাঁ, প্রশ্নটা এটা কিসের বললাম, আপনার? মানে প্রশ্নটা হইলো যে আসমান আমরা যে দেখতেছি, আমি তো এখানে ধরেন আমি এখন রাত, এখন বাজে কয়টা, 1:48। তো এখন আমি এখানে বৈশা বৈশা অনেক দেখতেছি, চাঁদ দেখতেছি, তারা দেখতেছি, মানে এগুলা আসলে কিভাবে আসলো, মানে এত বড় দুনিয়া, ভাই মানে সাত এগুলা আসমান জমে। হ্যাঁ, এগুলা কিভাবে এরপর, আসলো, এই মহাবিশ্ব হ্যাঁ, কিভাবে হইলো, পৃথিবী কিভাবে হইলো, নদী কিভাবে হইলো, পাহাড় কিভাবে হইলো, এই সমস্ত হুম, প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগান্তর হুম, ধরে খুঁজতেছে, ঠিক আছে, যে হুম, এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো, পানি খাইলে তৃষ্ণা পায় না, পানি খাওয়া শরীরের জন্য ভালো, তারপর হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, নানা ধরনের হুম, বিষয় নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর হুম, উত্তর যখন আমরা খুঁজি, তখন আমাদের যে জিনিসগুলা চেক করে দেখতে হয় যে যেই উত্তরগুলো আমরা খুঁজতেছি সেই উত্তরগুলা যৌক্তিক হচ্ছে কিনা, যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল বইসা আছে ধানমন্ডি লেকের পাশে, সে আপনারা হুম, কইলো এই ছাত্ররা আমি বানাইছি, জানোস এই ছাত্ররা আমি বানাইছি, তখন আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখি যে এই ন্যাংটা পাগল কইলেই তো আর তার কথা আমরা বিশ্বাস করে নিব না,
চাঁদটা হুম। তার বানানো তার পক্ষে সম্ভব কিনা এটা আমাদের যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয়। আমরা সেইটাই সবসময় বলি যে যে কোনো সিদ্ধান্তে যখন আপনি যাচ্ছেন তখন আপনার সেই ইনফরমেশন গুলা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে আপনার। কেউ কিছু বলছে বা কোনো গ্রন্থে কিছু একটা লেখা আছে, এইটা কোনো না কিছু প্রুফ করে না। প্রুফটা না হচ্ছে সেটা কথা। যুক্তি। হ্যাঁ হ্যাঁ সেটা কথাটা কথা শোনেন, ঠিক আছে আপনার। কথাটা শোনেন হ্যাঁ আগে। বলেন। প্রমাণটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অন্ধবিশ্বাসের হ্যাঁ উপর আমরা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। এই কারণে যে হুম, কোনো প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনার হুম, উত্তরটাকে যাচাই করা, যে মানে আপনি যে উত্তরটাকে গ্রহণ করবেন সেই উত্তরটাকে যাচাই করার পদ্ধতিটা আপনার শিখতে হবে। এবং এই পদ্ধতিটা কি বলা হয়? সায়েন্টিফিক মেথড, যেটাকে আমরা বিজ্ঞানের জগতে ব্যবহার করি। এবং বিজ্ঞানের জগতে এটা ব্যবহার করে আমরা দেখতে পাইছি যে বর্তমান সারা পৃথিবী হইতেছে বিজ্ঞানের যুগ। মানে বর্তমান যুগটা কি আমরা নাম দিছি বিজ্ঞানের যুগ, কারণ আমরা হ্যাঁ দেখতেছি যে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সবচাইতে ভালো সত্যে উপনীত হইতে পারি। সত্যে উপনীত হওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এই যে যাচাই বাছাই করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্য কিনা, কোনো একটা বিষয় সত্য কিনা সেটাকে জানা। যেমন অনেক কাল আগে একজন দাবি করলো যে পৃথিবী নাকি গোল, কিন্তু মানুষ তো পৃথিবীতে যারা আমরা ঘোরাঘুরি করি তারা তো দেখতেছি পৃথিবী সমতল। আমরা তো গোল পৃথিবী এটা তো আমরা কেউ দেখি না, খালি চোখে তো এটা বোঝা যায় না, তাই না ভাই? দেখা, হ্যাঁ দেখা যায় না, ঠিক আছে ঠিক আবার আছে। আবার কেউ কেউ কইতেছে যে, অনেকে কইলো যে পৃথিবী নাকি সূর্যের চারিদিকে ঘোরে। আরে কোথায় পৃথিবী সূর্য? আমরা তো দেখতেছি পৃথিবী আবার ঘুরে কোথায়? পৃথিবী তো স্থির হয়ে আছে। আমরা তো খালি চোখে হ্যাঁ দেখি পৃথিবী স্থির, তাই না? আমরা তো পৃথিবীরে ঘুরতে দেখি না, তাহলে তো আমাদের মাথা ঘুরাইতো নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে আরেকটা তো জিনিস আছে যে আমার একটা একটু প্রশ্ন কথা হলো। শুনে নেন, হ্যাঁ কথাটা শুনে নেন, হ্যাঁ কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ হ্যাঁ শেষ বলেন। করতে দেন। তো এই যে হুম, যখন যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছে তারা গবেষণা করে আমাদের কাছে কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করছে। আমরা যুক্তি প্রমাণগুলোকে যাচাই বাছাই করে দেখলাম যে হ্যাঁ, এরা তো ঠিকই হুম, কইছে। এই যুক্তিতে তো এই যুক্তি এবং এই প্রমাণে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী ঘুরতেছে, সূর্যের চারিদিকে ঘুরতেছে। আমরা তখন সেটাতে কনভিন্সড হয়েছি। এই হুম, বিষয়ে পৃথিবীর সবাই মোটামুটি এখন একমত এবং স্কুলের পাঠ্যপুস্তকে আমরা এই জিনিসগুলা পড়ি। এটাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান, ঠিক আছে? আবার কিছু জিনিস হ্যাঁ, আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস। যেমন ধরেন হিন্দুরা কইব মা কালীর কথা বা শিবের কথা বা ব্রহ্মা বিষ্ণুর কথা, মুসলমানরা হুম, কইব আল্লাহ ফেরেস্তার কথা, আবার খ্রিস্টানরা হুম, কইব আরেক কথা, মানে বৌদ্ধরা কইব আরেক কথা। জি স্যার। এইগুলার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই। এগুলো হইতেছে কিছু মানুষ এটা বিশ্বাস করে, অন্ধভাবে বিশ্বাস করে। তাদের কোনো যুক্তি লাগে না, কোনো প্রমাণও লাগে না। তারা বাপ মায়ের কাছ থেকে শুনে যে মুসলমান ঘরে পয়দা হইলে শিখায় আল্লাহ বানাইছে, হিন্দু ঘরে পয়দা হইলে শুনায় ব্রহ্মায় বানাইছে। ভাই এইটা হচ্ছে ভগবান বলেন। যার যার, হ্যাঁ ভগবান হুম, বানাইছে। যার যার যে পরিবারে জন্ম নিচ্ছে সে সেই পরিবারের ছোটকাল থেকে শূন্য শূন্য বড় হয়। এইগুলোর সপক্ষে তো কোনো প্রমাণ নাই, এগুলোর সপক্ষে। এই কারণে আপনার মনে যখন প্রশ্ন জাগবে যে এই চাঁদটা কেমনে হইলো বা পাহাড়টা কেমনে, এত বড় পাহাড় কেমনে হইলো, এই জিনিসগুলার উত্তর খোঁজার জন্য সবচেয়ে মানে সত্য জিনিসটা জানার জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যাচাই করে দেখার প্রক্রিয়াটা। কারণ নানাজন নানা কথা কইতে পারে, নানাজন নানা ধরনের ভুংবাং আপনাদের দিতে পারে। এই ভুংবাংয়ের ভিতরে কোন তথ্যটা আসলেই সত্য সেই জিনিসটা আপনার যাচাই করে দেখার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ। আপনি যখন যুক্তি প্রমাণকে ব্যবহার করবেন তখন আপনি সত্যের সবচেয়ে কাছাকাছি জায়গাতে পৌঁছাইতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন না আমাকে নবী তো কইছে যে এই চাঁদরে আল্লাহ বানাইছে, সুতরাং এইটা সত্য, আল্লাহ বানাইছে, এইটার সপক্ষে তো ভাই হুম। কোনো প্রমাণ নাই, তাহলে আমরা এটাকে ভেরিফাই করবো কেমনে? না আরেকটা আরেকটা প্রশ্ন হলো যে ধরেন আমি এখানে আছি, ধরেন বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল বা খালেদা বিপক্ষ ছিল খালেদা জিয়া, তো বাংলাদেশে সবসময় একটা রাজনৈতিক পরিস্থিতি লাগিয়ে থাকতো। তো এইভাবে যে মহাবিশ্ব যে এরকম নিখুঁত ভাবে চলতেছে, যেরকম আমরা দেখে আসছি যে সূর্য পশ্চিম দিক থেকে। ভাই মহাবিশ্ব নিখুঁত ভাবে চলতেছে এটা একটা ভুল কথা ভাই। হ্যাঁ মহাবিশ্ব তো নিখুঁত ভাবে হ্যাঁ চলতেছে না। মহাবিশ্বে নানা ধরনের হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, নানা মানে সমস্যা আমি ঘটে। আমার মানে অনেক সেটার কথা ঠিক আছে গ্রহ ধ্বংস হয়ে যায়, মানে আপনি অনেক গ্রহ ধ্বংস হ্যাঁ, হয়ে যায়, অনেক নক্ষত্র শক্তি মানে হারায় মানে তারা আমার ব্ল্যাক চোখে হোলে মানে পরিণত যেটা হয়। পড়তেছে আসলে
মানে যেটা ছোটকাল থেকে আমার চোখে পড়তেছে, যে যে আমি দেখতেছি প্রতিদিনই সূর্যটা পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে যাইতেছে। তো এটা তো ভাই অনেক সময় হইতে পারে না যে এটা ভাই অন্য সাইড থেকে উঠতে পারে। ভাই এটা তো অন্য সাইড থেকে ওঠা সম্ভব না, কারণ পৃথিবীর একটা ঘূর্ণন আছে, এটা তো অন্য কোনো সাইড দিয়ে ওঠা তার পক্ষে সম্ভব না। হুম, মনে করেন মনে হুম, করেন মনে করেন আপনি একটা বল নিয়ে হাত থেকে ফালায় দিলেন, তাই না? নিচে হুম। পড়ে গেল। মাঝে মাঝে তো বলটা উপরের দিকে উইরাও যাইতে পারতো নাকি? এটা কি আপনার কাছে মনে হয়েছে যে মা মা সবসময় নিচেই কেন পড়তেছে? মাঝে মাঝে তো একটু উপরেও যাইতে পারে, আসমানে উইরা চলে যেতে পারে। কিন্তু ভাই আসমানে উইরা তো যাইতে পারবে না, কারণ না, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলটা পৃথিবীর উপরে সবকিছুরে নিজের দিকে টানতে থাকে। এই কারণে আপনি আপনারা হাতে থেকে একটা আপেল বা কমলা ছেড়ে দিলে দেখবেন এটা নিচে পড়তেছে। এইটা ঘটবে ওই মাধ্যাকর্ষণ বলের কারণে, মাধ্যাকর্ষণ বলটা থাকার কারণে এই ঘটনাটাই ঘটবে। কখনো আপনি এটা দেখবেন না যে পাট করে আসমানে উইরা চলে গেল, আপনি ছাড়ছেন আর আকাশে উইরা চলে গেল। যদি কখনো এরকম ঘটে, মাধ্যাকর্ষণ বলটা আর কাজ করতেছে না, কোনো একটা ইনসিডেন্টের কারণে মাধ্যাকর্ষণ শক্তি যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর, তখন আপনি দেখবেন আপনি নিজেই উড়ে যাবেন, তখন আকাশে দেখবেন যে আপনি আর থাকতে পারতেছেন না। এইটা হচ্ছে এই যে কিছু কারণে, কিছু জিনিসের কারণে এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলা কেন ঘটে সেই জিনিসটা বের করার জন্য আমরা বিজ্ঞানের সাহায্য নেই। কেন ঘটতেছে এটা জানার জন্য, এই যে পূর্ব দিকে কেন উঠতেছে, পশ্চিম দিকে কেন উঠতেছে না, বা পূর্ব দক্ষিণ দিকেও তো মাঝে মাঝে সূর্য উঠলে পারতো। এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে কেন পূর্ব দিকে হুম, ওঠে, এটা জানার জন্য আমরা বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নেই। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যেই জ্ঞানটা লাভ করি সেটাই হচ্ছে সত্যের সবচাইতে কাছাকাছি। কিন্তু আপনাকে যদি কেউ ভুং ভাং দেয়, সেটা তো ভাই প্রমাণ নাই তো সেগুলো, সেই সমস্ত কথার, তাই না? আচ্ছা সেটার কথা ঠিক আছে। আরেকটা জিনিস দেখলাম যে কোরআন ধরেন আপনার আমি শরীফ। বললাম, ধরেন আপনার আমি বললাম এই যে ভাই দেখেন সূর্য কিন্তু প্রত্যেকদিন পূর্ব দিক দিয়ে উঠতেছে, একদিনও কিন্তু পশ্চিম দিক দিয়ে হুম, উঠতেছে না, সুতরাং আমি তো তাইলে মহাবিশ্ব বানাইছি। এটাই তো প্রমাণ করে যে আমি মহাবিশ্ব বানাইছি। এই কথাটা যদি কেউ আপনার কাছে দাবি করে, আপনি কি এই তথ্যের উপর ভিত্তি হুম। করে আমার দাবিটাকে মেনে নিবেন, নাকি আপনি ফার্দার কোনো প্রমাণ চাইবেন? না সেটা কথা, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি তো নিজের কখনো আপনাকে মানে যেটা জিজ্ঞেস পুরোপুরি করছি, ভাবে স্যাটিসফাই করতে পারতেছি না, কারণ জিজ্ঞেস আমি করছি যখন, যেটা সেটার উত্তরটা দেন ভাই, যেটা না না জিজ্ঞেস করছি এটা সেটার উত্তরটা পারবো দেন। না। আমার কথা কি আপনি না বিশ্বাস না, করবেন, নাকি আমাকে পারবো না। আমার কাছে আরো প্রমাণ চাইবেন? আর কি প্রমাণ আছে? আপনার কাছে আর প্রমাণ চাবো অবশ্যই, কারণ আমি প্রমাণ ছাড়া এখানে কিছু হয় না। হ্যাঁ, তাহলে না, আপনি আরো, আমি যদি পুরো আপনাকে মানে বলি যে, না আপনার ভাই, তাহলে আপনি সূর্যরে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখেন, তাহলে তাহলে আপনি দেখেন দেখেন তো পারতেছেন না, তো আপনি তো সূর্যের পশ্চিম দিক দিয়ে উঠাইতে পারলেন না, তাহলে কেন মেনে নিচ্ছেন না আমি সূর্যের পূর্ব দিক দিয়ে উঠাইতেছি? এটা আপনি কেন মেনে নিচ্ছেন না? এই যে সূর্য কত সুন্দর পূর্ব দিক দিয়ে উঠতেছে প্রতিদিন, এটা তো আমিই করতেছি। তাহলে আপনি আমার কথা মানবেন না কেন? আর পারলে আপনি বাইরে উঠায় দেখেন তো, উত্তর দিক দিয়ে উঠায় দেখেন তো সূর্যরে, দিলে পারবেন আপনি আপনার উত্তর যদি দিতে? না আপনি যদি আমার সামনে থেকে পারেন তাহলে আমি বিশ্বাস দেবো, কারণ এটা আমি না দেখে তো আমি কিন্তু বিশ্বাস আমি তো দেবো না। পারতেছি, তো আমি তো পারতেছি, এই যে আমি পূর্ব দিক দিয়ে উঠাইতেছি তো সূর্যরে, আপনি না পারলে না, আমি তো উত্তর দিক দিয়ে দেখতেছি না, উঠান। দেখতেছি না তো, না ওটা দেখলে তো আমি আপনি কিভাবে দেখতে বিশ্বাস দেবো? দেখবেন কেমনে? ওটা আপনি দেখবেন, আপনি তো গায়েবের জ্ঞান নেই ভাই, আমার তো এই ক্ষমতা আছে। আমি তো উঠাইতেছি, আপনি তো সূর্যরে তো দেখতেছেন পূর্ব দিক দিয়ে উঠতে, তাই না? পূর্ব দিক থেকে না, ওটা তো আমি না দেখে বিশ্বাস যাবো না, কারণ এখানে আপনার আমাদের হংকংয়ের যে নিয়ম আছে, এখানে আপনি ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ হয় না। আমি মুখের কথায় কোনো মা প্রমাণ হয় না। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, সিসিটিভি দেখবে। আমি তাহলে মুখে আপনি হাজারো পুলিশ। আপনি তাহলে প্রমাণ করেন যে আমি করতেছি না, আপনি প্রমাণ করেন। না, এটা তো প্রমাণ করা সম্ভব না, ও মা, কারণ তাহলে এটা তো আপনি আপনার উত্তর একটা দিক কথা। দিয়ে উঠায় দেখান। তাহলে আপনি পারলে উত্তর দিক দিয়ে উঠায় দেখান। না সেটাও তো সম্ভব না। তাহলে তো আপনি পারতেছেন না, তাহলে আমার কথা কেন মানতেছেন না? আপনি তো নিজে পারতেছেন না, নিজে তো আপনি ফেইল্ড, তাহলে আপনি কেন আমার কথা মানতেছেন না ভাই? এই যে আমি এটা দাবি তো একটা করতেছি। ক্লেম, এটা ক্লেমে, কারণ আমি তো নিজে চোখে দেখতেছি না, আমি এটা আপনি, তাহলে আমি কেন মানবো? ও মানে আপনি বলতে চাচ্ছেন আপনি প্রমাণ ছাড়া মানবেন না? না না, অবশ্যই প্রমাণ ছাড়া মানবো না। তাহলে তো আপনি তো মানে মানে যুক্তি প্রমাণের পথেই তো তাহলে আপনি আছেন, তাহলে তো আপনিও তো আমার মানে লাইনেরই লোক, হ্যাঁ, তাহলে আপনি কেন আবার অন্ধবিশ্বাস করতে চাইতেছেন? না মানে আমার, বুঝতেছি না।
না সেটা আমি তো মানে আপনাকে জানার জন্য বলছি, কারণ আমি প্রথমে যে আমার অত আমি সারাদিন কাজ কাজ করি, আমার অত আমার ই জ্ঞান নাই। আপনি যে এরকম আপনার কথা ভালো লাগছে, এই জন্য আপনি অনেক জানেন কিছু, এই জন্য আপনার ছোট, আমি আপনাদের বয়সে ছোট হব, এই জন্য আপনার আমি জানতে চাইলাম, মানে জানা তো আমার এটা অনলাইন নাকি আসিফ ভাই? অবশ্যই আমি আপনার তো জানা আপনার ঠিক প্রশ্ন আছে। করতে পারি। কিন্তু ভাই অবশ্যই করতে পারেন। কিন্তু হ্যাঁ আকাশ ভাই এই বিষয়টা হইতেছে যে মনে করেন মানুষ তো প্রাচীনকালে গুহায় বসবাস করত। সেই গুহা থেকে এই পর্যন্ত মানুষ সভ্য হয়েছে, আস্তে আস্তে দেশ তৈরি করছে, রাষ্ট্র হ্যাঁ তৈরি করছে, বিজ্ঞানের বিভিন্ন রাস্তাঘাট, বিমান, তারপরে সমস্ত কিছু আস্তে আস্তে বানাইছে মানুষ, তাই না? হুম, হুম। এই প্রাচীনকালে যে না, মানুষটা গুহাতে বসবাস আচ্ছা করতো, ভাই, না, আপনি তো প্রাচীনকালে অনেক যে কিছু জানেন, মানুষটা, আপনার কথা শুনে আমার খুব ভালো আকাশ ভাই লাগছে। কথাটা শুনে আপনার নেন, আর কথাটা শুনে নেন, হ্যাঁ কথাটা বলেন, শুনে নেন। বলেন। প্রাচীনকালে যে হ্যাঁ মানুষটা বলেন। গুহাতে বসবাস করতো তাদের তো এত জ্ঞান ছিল না। এখনো তো আপনি দেখবেন যে হ্যাঁ গ্রামের মানুষ যারা একদম শিক্ষা দীক্ষা নাই, তাদের খুব একটা জ্ঞান থাকে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে প্রাচীনকালের অনেক। মানুষেরা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না, মনে করেন এই যে হুম, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, এটা কেমনে হইতেছে ভাই? এটা ঘটনাটা কি? আমি তো বুঝতেছি না। এই প্রাচীনকালের মানুষেরা এই জিনিসগুলা যখন দেখতো, প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী দেখতো, তখন তারা বিভিন্ন, যেহেতু তাদের কাছে কোনো মানে সঠিক উত্তর ছিল না, এই কারণে তারা গল্পগুজব বানাইতো বইসা বইসা, ঠিক আছে? তারা মনে করতো দেবতারা এখন ফাইট করতেছে, দুই দেবতা মারামারি লাগছে রে, ওই যে দেখ আকাশে হ্যাঁ, মেঘের গর্জন দিতেছে এবং বিদ্যুৎ চমকাইতেছে, নিশ্চয়ই দুই দেবতা পিটাপিটি লাগছে। এরকমের মানুষ কিছু গল্পগুজব তৈরি করত। এই গল্পগুজব গুলাই পরবর্তীতে ধর্মে পরিণত হয়েছে, ঠিক আছে? আপনি যদি হুম, ইসলামের ভিতরে দেখেন, দেখবেন যে এই বিদ্যুৎ চমকাইতেছে এগুলো নাকি ফেরেশতারা মেঘের উপরে শয়তানরে পিটাইতেছে, এটার এই জন্য নাকি মেঘের গর্জন হয়, এই জন্য নাকি বিদ্যুৎ চমকায়। এগুলো আপনি কোরআন হাদিসের ভিতরে পাইবেন ভাই, বুড়ি বুড়ি। কিন্তু আমরা এখন জানি হুম, যে এগুলো হইতেছে প্রাচীনকালের অশিক্ষিত মূর্খ মানুষের উদ্ভট কল্পনা। হুম, এগুলা কোনো হ্যাঁ, মেঘের দেবতারা বা ফেরেশতারা পিটাপিটি করতেছে, শয়তান আর ফেরেশতা পিটাপিটি করতেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হুম, দুই মেঘের যখন ঘর্ষণ হয়, তখন মাঝখানে হুম, যখন দুই মেঘের ভিতরে ইলেকট্রিসিটি থাকে, সেগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ হ্যাঁ, হলে বিকট একটা শব্দ হয়। সেই শব্দটা আমরা মেঘের গর্জন হিসেবে শুনি এবং বিদ্যুৎ চমকটাও আমরা ওই কারণে দেখি। এইগুলার পেছনে কোনো হুম, অতি প্রাকৃতিক ঘটনা নাই, এগুলা হইতেছে নিতান্তই প্রাকৃতিক ঘটনা। কিন্তু আগের কালের মানুষ তো এগুলা বিশ্বাস করতো যে দেবতারা পিরাপিরি করতেছে, কিন্তু সেটা তো সত্য না, তাই না? হুম। আর একটা প্রশ্ন হলো আপনার কাছে, যে আপনার অনেক রাত হয়ে গেছে, তো মানে আমাদের আসলে মানে এই যে আমরা যে পৃথিবীতে আসছে, আমাদের উদ্দেশ্যটা কি? মানে আমরা মানে এই আসবো, খাবো দাবো এবং মারা যাবো, ছেলে মেয়ে হবে, এটা আমাদের উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেটা আমাদের উদ্দেশ্য আমরা মানে নিজেরা ঠিক করি। আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা নির্ধারণ করি। আমাদের যেহেতু বুদ্ধি হ্যাঁ, আছে, সেহেতু আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি। যেমন কারো উদ্দেশ্য হইতে হ্যাঁ, পারে বাবা-মায়ের সেবা করা। হ্যাঁ? আমার বাবা-মারে আমি হুম, খুবই ভালোবাসি। আমার জীবনের উদ্দেশ্য হইতেছে আমার মায়ের সেবা করতে পারলে আমি মনে করব আমার জীবনটা সফল হইছে। আবার কেউ মনে করে যে হুম, দেশের জন্য আমি জীবন দিব, এটা আমার উদ্দেশ্য। আমি সেনাবাহিনীতে ভর্তি হব, দেশ রক্ষায় আমি আমার জীবন দিয়ে দিব। কেউ যদি আমার দেশে হ্যাঁ, মারতে আসে, আমার দেশের মানুষ মারতে আসে, তারে আমি আমার বুক দিয়া বাঁচাবো। এইটা তার জীবনের হুম, উদ্দেশ্য। আবার কারোর উদ্দেশ্য হইতেছে প্রেমিকার সাথে প্রেম করা। প্রেমিকার জন্য কবিতা লেখে, গান লেখা মইরা যায়, প্রেমিকার বিয়ে হয়ে গেছে এই জন্য সুইসাইড করে। কারো উদ্দেশ্য হুম, হইতেছে এরকম। এটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি নির্ধারণ করবেন। আবার আপনার উদ্দেশ্য যে একটাই থাকবে সারা জীবন তাও না। হয়তো না ছোটকালে না, আপনার এক উদ্দেশ্য ছিল, কিছুদিন পর আপনার উদ্দেশ্যটা একটু পরিবর্তন হয়েছে, আবার একটু বড় হয়ে যাওয়ার পর আবার একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাও খুবই স্বাভাবিক। মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজে, সেই ব্যক্তি নিজে নির্ধারণ করে, নিজে ডিসাইড করে যে আমার জীবনের উদ্দেশ্য কি। কেউ কেউ মানুষ মনে করে যে পড়ালেখা করাটাই আমার জীবনের উদ্দেশ্য, আমি খালি পড়ালেখা করতে চাই, সারা জীবন সে পড়ালেখা করে। আবার কিছু কিছু মানুষের জীবনের উদ্দেশ্য হইতেছে আহ মাইয়াদের সাথে করা, প্রেম করা। তখন সে বিভিন্ন মায়ের সাথে প্রেম করে বেড়ায়। এটা তো ভাই যার যার জীবনের উদ্দেশ্য শেষে নির্ধারণ করে। আচ্ছা আপনারও আসিফ নিশ্চয়ই ভাই, এরকম জীবনের আমার উদ্দেশ্য একটা আছে। একটা জিনিস ভাবলে মানে অনেক হাসি পায় মাঝে মাঝে, মানে আমি নিজে প্রশ্ন করি। মানে আমাদের নফস আছে দুইটা, ঠিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। তো আমি তো ধরেন আপনার আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমি এখানে যে আপনার যতই কামাই আমি তো ভিতরে ভালো না দিক, ভাই, ভাই আপনার ভাই আমি না, বুঝলাম না তো একটা আপনার ভাই ভিতরে ভাই, একটা ভাই,
ভাই একটা আপনার একটা ভিতরে মিনিট ভালো আমি দিক খারাপ দিক এটা আবার কেমন কথা ভাই? আপনার আপনি তো আপনি না আপনার না না, কিছু সেটা ঠিক আছে। আপনার না কিছু না, মানে আপনার বিষয়কে আপনি আপনার কিছু হ্যাঁ বিষয়কে আপনার কিছু বৈশিষ্ট্যকে আপনি ভালো হিসেবে আইডেন্টিফাই করেন, কিছু হুম, বৈশিষ্ট্যকে আপনি খারাপ হিসেবে আইডেন্টিফাই করেন, কিন্তু আলটিমেটলি হ্যাঁ সবকিছু মিলাই তো আপনি। না না, সেটার কথা ঠিক আছে। ধরেন আপনার আমি জানতে চাইছি যে মানে মানে এই হাদিস কোরআন অনেক কিছু আমি মোটামুটি মাঝে মাঝে পড়ি। তো মানে যে মানুষের দুইটা মানে ধরেন আমি আপনার একটা জিনিস কারণ ভাই মানে ছোট ভাই হিসাবে আপনি কথাটা মনে কিছু লইেন না। ধরেন আমি হংকং এ থাকি, এই দেশ হলো ফ্রি দেশ, ফ্রি সেক্সের দেশ, ঠিক আছে? ভাই হ্যালো। ফ্রি ফ্রি সেক্সের দেশ মানেও তো আমি বুঝলাম না ভাই, আপনি এমন এমন উদ্ভট কথা কইতেছেন, আমি তো এগুলোর মানে না মানে বুঝতেছি না আপনার ভাই। কথাটা আমি তো ভাই কথাটা জার্মানিতে বুঝেন না। থাকি। ভাই, ভাই হ্যাঁ একটু না কথা শুনে নেন, কথা শুনে নেন ভাই। হ্যাঁ আমি তো জার্মানিতে থাকি। দেশে থাকতে আমি শুনতাম যে ইউরোপ আমেরিকাতে নাকি ফ্রি সেক্স ভাই। ওখানে গেলেই নাকি মাইয়ারা ঝাঁপায় পড়ে, হ্যাঁ? এয়ারপোর্টে নামবো আমি আর দেখবো মেয়েরা প্যান্ট খুলতেছে আর আমি গিয়া খালি কাম শুরু করে দিবো। এগুলা ভাই বাংলাদেশে শুনতাম। ইউরোপে এসে তো এরকম জিন্দগি তো দেখলাম না। এত বছর হয়ে গেল, 10 বছর ধরে 11 বছর ধরে থাকি ইউরোপে। এখন পর্যন্ত তো এরকম কারো দেখলাম না যে ফ্রি আমারে কইতাছে আসো ফ্রি, কইরা যাও আসো, এরকম তো ভাই কোনোদিন দেখলাম না। আপনি টাকার এটা মাধ্যমে তো করা যায়, টাকার মাধ্যমে তো করা যায়। মানে আপনার আমি সেটা বলি না, আপনি মানে তাহলে জানতে এটা চাইছি ফ্রি হইলো জিনিসটা। কেমনে? টাকার মাধ্যমে করা হইলে ফ্রি হইলো কেমনে? এটা তো টাকার না না, মাধ্যমে করা। হ্যাঁ টাকার মাধ্যমে মানে আমি সেটা বলি নাই। ধরেন আমাদের যে বুঝলাম মন। ভাই, আমি এই জিনিসটা তো আগে বুঝায় নেন যে হংকং এ যে ফ্রি সেক্স, এটা বা এটার কথাটার মানে কি? মাগনা মাগনা দেয় নাকি? মাগনা বাংলা এখানে মনে করেন আপনি মানে মানে আপনার বাংলাদেশের টাকা 2-3 হাজার, মানে এই দেশের টাকা তো কোনো আপনার সমস্যা নাই। মনে ভাই করেন আপনি টাকা যদি একদিন দেয় তাহলে তার এটা ফ্রি হইলো না ভাই, টাকা দিলে তার এটা ফ্রি হইলো কেমনে? টাকা হইলে এটা ফ্রি হয় নাকি? আশ্চর্য কথা। মুসলিম মুসলিম কান্ট্রি তো এগুলা নাই, ধরেন আপনি এগুলা করতে পারেন না, আরে ভাই টাকা ফ্রি দিলেও কোনো। মানে কি? মুসলিম কান্ট্রিতে তো দেনমোহর আছে, দেনমোহর জিনিসটাই তো হচ্ছে প্রস্টিটিউশন। না সেটা না, এখন কি আমার কোনো আরে ভাই ক্ষতি হইব হাদিসের মানে ভিতরে, ভাই হাদিসের হ্যাঁ, ভিতরে আছে আপনি দেনমোহরটা আপনি আপনি দিতে হয়। আপনি জিনিসটা, কথা শুনে আপনি নেন জিনিসটা বুঝেন না। আকাশ ভাই, হ্যাঁ কথা শুনে নেন, কথা শুনে নেন। হ্যাঁ বলেন। ইসলামের হ্যাঁ বলেন। বিধান হচ্ছে হাদিসের ভিতরে আছে দেনমোহরটা দিতে হয়। দেনমোহরের যে হুম, টাকাটা সেটা একটা মেয়েকে দিতে হয়। মেয়েটার হুম, লজ্জাস্থান উপভোগ করার বিনিময়ে দেনমোহরের হ্যাঁ সংজ্ঞার ভিতরে পরিষ্কারভাবে বলা আছে একটা মেয়ের হ্যাঁ লজ্জাস্থানটা, তাতে লজ্জাস্থানের মালিক হয়ে যায় সেই পুরুষটা যে দেনমোহরের টাকাটা দিছে। তার মানে লজ্জাস্থানটা মেয়েটা বিক্রি করতেছে টাকার বিনিময়ে, লজ্জাস্থানটা বিক্রি করতেছে একটা পুরুষের কাছে। এইটাকে তো, হুম, এটা তো একদম প্রস্টিটিউশনের সংজ্ঞার সাথে তো এটা একদম খাপে খাপে মিলে যায় ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে দেনমোহরের সংজ্ঞা আপনি দেখবেন কোরআন হাদিস থেকে এবং ফিকা গ্রন্থ থেকে এইটাই বলা আছে যে একটা নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য হচ্ছে দেনমোহর। তাহলে হুম, এইটা তো, এটা তো হইতেছে প্রস্টিটিউশন। আর মানে ইউরোপ আমেরিকাতে থেকে তো বেশি প্রস্টিটিউশন হইতেছে মানে মুসলিম বিশ্বে, একদম লিগ্যাল হুম, প্রস্টিটিউশন এটা। হ্যালো হ্যাঁ, আপনি যে ভাই হ্যালো। কইলেন যে ভাই আপনি কি হ্যালো হ্যালো করতেছেন? আপনাকে প্রশ্ন করলে উত্তর দেন না। আপনি যে কইলেন হংকং এ ফ্রি সেক্স, এটা পাইছেন কোথায়? ফ্রি মাগনা কে দিছে আপনারে কোন তো? না মাগনা তো নাই, মানে আমি বললাম আর কি যেরকম এদেশে মানে খুব সহজ আরে আর ফ্রি কি। মানে তো মাগনা, ফ্রি মানে তো মাগনা, তাই না? ফ্রি শব্দের মানে না কি? না, মানে এটা মানে কি, এটা যদি আপনার টাকা দেওয়া এটা কি আপনার মানে আপনার ব্যক্তিগত কোনো মানে আপনাকে এটা খারাপ ভাবে নিবেন আরে নাকি দুলু ভালোভাবে ভাই, নিবেন? আরে দুলু ভাই, আপনারা মনে করেন আপনি কইলাম যে আপনারা ফ্রি মোবাইল দেয়া হচ্ছে, এইখানে ফ্রি মোবাইল দেয়া হচ্ছে। এই কথার মানে কি? হুম। মাগনা মোবাইল দিব এখানে, তাই না? না না, এটা আমার কথাটা ভুল হয়েছে ভাই, আর আপনি কথাটা ভুল হয়েছে। হ্যাঁ, কথাটা আমি ভুল কারণ কথা আমি কইলে, না, ভুল আমি কথা ভুল কইলে হয়েছে যেহেতু আমি ভাই, মাইনা নিলাম। আপনার আমি কথা কারণ ভাই, ভুল আপনার কথা আমার মেনে। মাথায় ঢুকে না ভাই, আপনার কথা আমার মাথায় ঢুকে না ভাই। আপনি একটু গুছায় ভালো করে কথা বললেন। আপনাকে আজকে বিদায় হ্যাঁ। জানাচ্ছি। আমি আর আর কথা বলতে পারবো না ভাই। আপনাকে ভাই যথেষ্ট আরেকটা বললাম। প্রশ্ন, লাস্ট একটা, না ভাই, আর লাস্ট একটা প্রশ্ন। আপনার কথা আমি বুঝি না ভাই। আপনি যে কইতেছেন ফ্রি, আমি তো খুশি হয়ে উঠছিলাম হংকং এ নাকি ফ্রি দিতাছে, মাগনা মাগনা দিতাছে। আমি তো যাইতাম কালকে হংকং এর দিকে রওনা দিতাম। কই ভাই কোথায় কে ফ্রি দিতাছে ভাই, আও। আমি তো কালকেই রওনা দিতাম হংকং এর দিকে। কিন্তু আপনি কইলেন যে ফ্রি মানে টাকা দিয়া। তো টাকা দিয়ে তাহলে ফ্রি হলো কেমনে? আশ্চর্য। বুঝ- আমরা তো ফরাজ ভাই, একজন এসে আমরা কইলো যে হংকং এ নাকি ফ্রি দিতাছে, আবার কইলো টাকা দিয়ে। আমি
কি করবো বলেন তো ফারাজ ভাই? ভাই বাঙালি তো ওইভাবে বলাকে হয়তো বা বলার চেষ্টা করতেছিল যে অনেক বেশি অ্যাভেলেবল, আপনি চাইলেই করতে পারবেন আর কি, এরকম যদি আপনার সে অর্থ থাকে তাহলে আপনি করতে পারবেন। চাইলে করতে পারবো, এটা তো ভালো ব্যাপার যে আমার ইচ্ছা হইতেছে আমি করতে পারতেছি, আমার সেই ইয়াটা আছে, সেটা তো ভালো ব্যাপার। এটাতে খারাপের কি আছে? এটা তো বুঝলাম না। আপনি তো বলছিলেন না তো কি ডিগনিটি মিগনিটি কি নষ্ট হয় না, আপনি আপনি বলছিলেন না? না, সেটা তো আমি চাইলে, আমি একটা জিনিস চাইতেছি, আমি সেই জিনিসটা করতে পারতেছি, এটা ও তো আপনার জন্য ডিগনিটি যাচ্ছে না, না নারীর জন্য শুধু ডিগনিটি কিন্তু যাচ্ছে। আমি মনে করেন আমি যে কাউরে চাইতেছি তাকেই পাওয়া যাচ্ছি, তাতে তো আহ, তার ইয়াটা তো আমার কাছে নষ্ট হচ্ছে, তার ওইটা। আচ্ছা, ওইটা ভিন্ন বিষয়, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপাতত আপনি বলেন, ড্রপ ইট, আপাতত আপনি ড্রপ বলেন, ইট। আমার জন্য তো এটা ভালো বিষয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তো একজন ঠিক মানুষের আছে ক্ষুধা ভাই। লাগছে, সে খাইতে পারতেছে, এটা ভালো বিষয় না ফরাজ ভাই? এই যে দেখেন কই কই চলে গেল আসিফ ভাই, আপনি এখন বিস্কুটের সাথে তুলনা দিয়ে দিচ্ছেন, খাবারের সাথে তুলনা দিয়ে। এটা তো আমি নারীকে খাবারের সাথে তুলনা দিই না, এটা তো ভাইস ভার্সা, দুই পক্ষের জন্যই সত্য। একটা মেয়ে যদি খাইতে চায়, সে খাইতে পারতেছে, ভালো, তার পেটে পেটে খাবার যাচ্ছে, এটা তো আমার খুশি হওয়া উচিত যে হ্যাঁ। ডিহিউম্যানাইজেশন, বোথ নারী এবং পুরুষের ডিহিউম্যানাইজেশন আছে ভাই। আপনি ক্ল্যারিফাই করলেন যে এখানে আপনি ইয়ে করেন নাই, নারী বিদ্বেষ দেখান নাই, আপনি সবারকে ডিহিউম্যানাইজ করছেন একসাথে, ফাইন, বুঝতে পারছি ভাই, নাইস সেফ। যাই হোক, যেটা কোয়েশ্চেন করলো যে যারা বিশ্বাস করে না আল্লাহ খোদায়, তারা ওই মানে তারা কেন খারাপ কাজ করে না, মানে আপনারা যেহেতু আপনি আসিফ ভাই আল্লাহ খোদায় বিশ্বাস করেন না বা জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন না, তাহলে আপনারা কেন খারাপ কাজ করেন না? মানে কেন করেন না, আপনার তরফ থেকে কি অ্যান্সার? কেন করি না খারাপ কাজ? খারাপ কাজ বলতে তো অনেক ধরনের খারাপ কাজ, ধরে নেন আপনি মানে একটা মানে কোকেন ক্যান খান না বা হিরোইন, মানে খান কিনা জানি না, বাট হয়তো বা খান না, মানে খান না কেন? এতটুকু কনফিডেন্স তো রাখেন ভাই, কোকেন খাই নাই এতটুকু, এটা তো ফাম্বল ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, খান না, কেন খান না? ভাই রে চুরি ভাই। চামারি কেন করতেছেন না? যেহেতু আপনার তো ভয় নাই আল্লাহ খোদায়। কেননা আমি ভাই একটা সমাজের অংশ, আমি জানি এটা যদি আমি করি সমাজে এটার একটা ইম্প্যাক্ট থাকে। আমি যদি এই ক্রাইমটা করি, আমার নামে কেউ কমপ্লেন করবে, আমি ধরা খাবো, এবং আমি জানি এটার একটা বাজে ইম্প্যাক্ট সমাজে আছে। ফর এক্সাম্পল, আমি ধরেন গার্বেজ রাস্তায় ফেলাই না, আমার কাছে যদি ইয়ে থাকে, আমার কাছে যদি আপনার ব্যাগ থাকে, আমি গার্বেজ গুলো আমার ব্যাগের মধ্যেই রাখি। যদি রাস্তায় কোনো ডাস্টবিন পাই রাস্তায় ফেলে, আর যদি রাস্তায় কোনো ডাস্টবিন না পাই বাসায় এসে ফেলে দেয়, সেটা আমার বহুকাল ধরে হচ্ছে অভ্যাস। তো এটা কেন করি? আমি জানি এটা সমাজের একটা ইম্প্যাক্ট আছে। যদি আমরা আমরা সবাই রাস্তায় ময়লা ফেলি, রাস্তাটা ময়লা হইতে থাকবে, যে রাস্তাটা আমরা সবাই ইউজ করবো। কোন কাজ করার বাজে ইম্প্যাক্ট কি কি সেটা যেহেতু আমি জানি, কাজগুলা কেন করা অনুচিত সেটা যেহেতু আমি জানি, ওই অনুচিত জিনিসটাই আমাকে ড্রাইভ করে যেন আমি ওই অনুচিত কাজটা না করি। ওই রিজনিং জিনিসটাই ড্রাইভ করে যে আমি যেন এই খারাপ কাজটা না করি। এই যে ভাইয়াটা যিনি বললেন যুক্ত হয়ে, যে কেন আমি আল্লাহ খোদায় বিশ্বাস না করলে এই কাজটা করবো না, ধরেন আল্লাহ বলছে, সেও একই কাজটা করতো না যদি আল্লাহ বলতো। তারা আল্লাহ যদি বলতো যে রাস্তাঘাটে ময়লা না করো, তাহলে সে ওই কাজটা করতো না। এখন ওটা কেন করতো না সে? কেননা তাকে ছোটবেলা থেকে তাকে আমাকে ওইভাবেই আসলে বড় করা হয়েছে, ইভেন ইনক্লুডিং আপনাকেও, যদি আপনি আর কি ইসলামিক ফ্যামিলিতে বড় বড় হয়ে ওঠেন আর কি, আপনাকে ওইভাবে বড় করা হয়েছে যে আপনি ভালো কাজটা করবেন এই জন্য, কেননা এই ভালো কাজটার জন্য আল্লাহ খুশি হবে। আপনি খারাপ কাজটা করবেন না এই জন্য, কেননা এই খারাপ কাজটা করলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। আর এই ভয়ে আপনি খারাপ কাজটা করবেন না। যেহেতু আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে গ্রো আপ করা হয়েছে, সেহেতু আমাদের মাথায় এই জিনিসটা থাকে, এই জিনিসটা আসা স্বাভাবিক যে আল্লাহ খোদা বিশ্বাস করলে আমি খারাপ কাজ করবো না কেন। বাট এটা অ্যাকচুয়ালি এই চিন্তাটার জন্য আসলে ধর্মই দায়ী। ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করে থাকেন, ইউরোপের লোকজনও তো অনেকেই ধর্মকর্ম বিশ্বাস করে না, বাট তারা কি আমাদের থেকে বেশি সভ্য, আমাদের থেকে বেশি আমাদের থেকে কম ধার্মিক হয়ে আমাদের থেকে বেশি সভ্য, বেশি নৈতিক ক্যারেক্টার দিক থেকে? হ্যাঁ, কেন নৈতিক, কেন কেননা তারা
ভালো কাজ খারাপ কাজটাকে ওইভাবে ইয়ে করে যে এইটা খারাপ কাজগুলা হচ্ছে খারাপ কাজগুলার বাজে ইম্প্যাক্ট এই জন্য আমি খারাপ কাজটা করবো না, আমাকে কোনো আল্লাহ কথা বলবে এই জন্য খারাপ কাজ করবো না, জিনিস এরকম না, খারাপ কাজটা করার জন্য একটা বাজে ইম্প্যাক্ট যেহেতু আছে সেহেতু আমি খারাপ কাজগুলো করবো না। জি ইশারা পায় আমার হ্যাঁ, একটাকে বলার। ধরে নেন আপনি অনেক বেশি পাওয়ারফুল লোক, যেখানে আপনার বাংলাদেশে এরকম আছে না বা বিভিন্ন কান্ট্রিতে আছে না যে অনেক পাওয়ারফুল লোক যারা মানে ধরেন নেতা জাতীয় লোকজন যারা মানে অনায়াসে অনেক ক্রাইম করে বেড়ায় এবং ওদের কোনো ইয়া হয় না, কোনো ধরনের শাস্তি হয় না। সেই ক্ষেত্রে মানে ধরেন আপনি ওই রকম পর্যায়ে আপনি কেন করবেন না? কারণ আপনি তো আবার আল্লাহতেও বিশ্বাস করতেছেন না। একটা সেকেন্ড, কোটা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছেন ফারাজ ভাই? হ্যাঁ ভাই ভালো আছি, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। নো প্রবলেম, আপু প্রশ্ন দেন। আপনি দেন, আমি একটু পানি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু আরেকবার, আচ্ছা যতটুকু শুনলাম যে আপনি বলছিলেন প্রথম প্রশ্ন যে সেই আরব বাহির থেকে প্রবাসী বলেছিল যে আপনারা মানে আল্লাহ ভয় না করলে, বিশ্বাস না করলে কিভাবে খারাপ কাজ থেকে বিরত হবেন, রাইট? ব্যাপারটা কিন্তু দেখেন কিছুটা উল্টা। আমি যদি আল্লাহ বা ধর্ম ভালো মতো জানি, তো ধর্মে লেখা আছে, কোরআনেও লেখা আছে, হাদিসেও বলা আছে যে আপনার চাইলে সব ক্ষমা করে দিবে। আপনি ধর্ষণ করেন আর খুন করেন আর যত খারাপ কাজই করেন, মিথ্যা কথা বলা বা কয়েকটা পয়েন্ট বলছিলেন, বা ড্রাগ নেওয়া, সব একমাত্র শিরক না করলে আপনি সবই হতে ক্ষমা পাবেন। আবার সহিহ হাদিসে আছে যে আপনি যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আপনি বেহেশতে যাবেন। সো বরং ধর্ম করলে কিন্তু সুবিধা, অনৈতিক কাজ কারবার করা, ধর্মের মধ্যে একটা ওয়ে আউট আছে, মাপ পাওয়ার আছে। কিন্তু আপনি যে নৈতিক কারণে ফারাজ বলতেছিল, আপনি নৈতিক, আপনি বড় হওয়া, কোনটা খারাপ জিনিস কোনটা ভালো জিনিস এটা যে মানুষ শিখে বড় হয়, যেন ধর্মের দরকার হয় না। অবশ্যই আমিও ছোটবেলা থেকে শুনেছি যে আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ গুনাহ দিবে, ওইটা করো না। ছোটবেলা থেকে মা বাবা ওইভাবেই শিখেছে, কেন করবো না, ওটা ভালো না খারাপ সেটা না শিখে বলছে যে আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ রাগ করবে। সো এই জন্যই আসলে ওই ধরনের প্রশ্নটা আসে। আর এখন যে বলছেন যে একজন প্রভাবশালী লোক, প্রচন্ড প্রভাবশালী লোক, বা যে তৃতীয় বিশ্বে দেখা যায় এবং উন্নত বিশ্বেও দেখা যায় যে সে অনেক অন্যায় করে কিন্তু সে ধরা খায় না। সে অনেক অন্যায় করে, তার পাওয়ার খাটিয়ে, তার টাকা খাটিয়ে, তার প্রভাব খাটিয়ে তার কোনো বিচার হয় না এই দুনিয়াতে। তো এটা সলিউশনটা কি? এটা তো প্রশ্ন না তো? হ্যাঁ, মানে আমি আসলে এই যে মোরালিটির দিকে যেতে চাচ্ছিলাম যে আমাদের নিজস্ব কিছু মোরালিটি থাকে যার কারণে আমরা নিজের চয়েসে কিছু কাজ থেকে বিরত থাকি নিজের ইচ্ছায়। ধরেন কোকেন আমি কেন খাই না, বিকজ এটা আমি জানি এটা আমার জন্য খারাপ। আমাকে কেউ হয়তো বা আমি চাইলে খাইতেই পারি, বাট এটা আমি জানি এটা আমার জন্য খারাপ, দ্যাটস মাই মোরালিটি। আমি আসলে ওই দিকে যেতে যাচ্ছিলাম, যার কারণে আসলে জিজ্ঞেস করলাম যে আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে এরকম কেন আল্লাহ বা জাহান্নাম জান্নাতে যদি বিশ্বাস না করো তাহলে তুমি কিভাবে ভালো কাজ করবা। তো এই জিনিসটাই আসলে বুঝাইতে পারি না যে এটা ইটস ইওর চয়েস। ইভেন তাহলে জন্ম থেকে শুরু করবেন। মানুষ যখন জন্ম নেয়, একটা মানুষ যখন জন্ম নেয়, সে মানুষ কিন্তু একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, অন্য সব প্রাণীর মতোই তার একটা ইনস্টিংক্ট থাকে, সে বাঁচার চেষ্টা করে, ঠিক আছে? সে কান্না করে, খেতে চায়। দ্বিতীয় ইনস্টিংক্ট হচ্ছে তার থেকে মানুষের মধ্যে অন্য যে কোনো প্রাণী থেকে বেশি একটা ইনস্টিংক্ট থাকে, সেটা হচ্ছে তার স্বার্থপরতা। অত্যন্ত সেলফিশ হয় মানুষ। মানুষের স্বার্থপরতা আজকে মানুষকে মানে সবচেয়ে এই দুনিয়াতে যদি চিন্তা করেন সবচেয়ে অ্যাহিডে অন্য সব প্রাণী থেকে সবার সামনে নিয়ে গেছে, রাইট? তখন কিন্তু মানুষ কিন্তু এতই স্বার্থপর থাকে, মানুষ কিন্তু মোরালটা শিখে তার পরিবেশ থেকে, তার এক্সপিরিয়েন্স থেকে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে, তার স্কুল থেকে। মোরালিটিটা কিন্তু জন্মের সাথে করে নিয়ে আসে না। সে যখন বড় হতে থাকে, যে পরিবেশে বড় হয় সেভাবে সে মোরালিটা কোনটা মোরাল কোনটা ইমোরাল সে জানতে পারে। দুটো মানুষ দু জায়গায় বড় হলে তো আপনার কোন পরিবেশে বড় হচ্ছে তারপর ডিপেন্ড করে। যে অনেকে ধরেন যে অন্যায়টাকে অন্যায় মনেই করে না, কোনো অন্যায়কে সে অন্যায় মনেই করে না, কারণ তার ওর মধ্যে বড় হয়েছে এবং জানেই না এই কাজটা করা অন্যায়। এই জিনিসগুলো হয়, সেখান থেকে তো মোরালটা তৈরি হয়। মানুষ যখন আস্তে আস্তে ইনফ্যাক্ট
তার বিল্ড আপ, তার এক্সপিরিয়েন্স থেকে তার মোরাল ইমোরালটা বেরিয়ে আসে। আপনি আবার রিপিট করলেন না যে বলে যে আল্লাহ বিশ্বাস না করলে সে ভয় না পাইলে সে তো আকাম কুকাম করবেই। কারণ এটা যে বলে তাকে তো ছোটবেলা থেকে ফারাজ ভাই এটাই শুরু করছিল, তা ছোটবেলা থেকে মাথায় দিয়ে রাখছে ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দেবে, খারাপ কাজ করলে আল্লাহ গুনাহ দিবে, তুমি আগুনে জ্বলবা, দোজক আছে। সেই ভয়ে বা সেই লোভে যে পুরস্কার পাবে, যা খুশি খেতে পারবে, ফল মূল বেহেশত, যে এই দুটা রিজনে সে ভালো মন্দটা বোঝার চেষ্টা করে। কিন্তু এটা তো একদমই অন্যায়। ভালোটা তো ভালোই, মন্দটা তো মন্দই। সে যদি চিন্তা করতো যে একটা মন্দ কাজ সমাজের ক্ষতি করে, অন্য একটা মানুষের ক্ষতি করে এবং কোনো কোনো ক্ষেত্রে নিজেরও ক্ষতি করে, সে ক্ষতি থেকে বের হয়ে থাকার জন্য আমি মন্দ কাজ করব না, সেই ক্ষতিটা অ্যাভয়েড করে। এভাবে যদি সে শিক্ষায় বড় হতো তাহলে কিন্তু প্রকৃত আর কি সে বলে যে তার মধ্যে ওই যে নৈতিকতার প্রকৃত শিক্ষা সে পেয়ে বড় হয়েছে। বুঝতে পারছেন? আমি পারলাম না, কাছাকাছি যেতে পারলাম। হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা, আরেকজন আসছিলেন যিনি জানতে চাই নামে, যে যার একটু প্রবলেম হচ্ছিল যে সে যখন এখন জানতে পারছে যে এই ধর্মের মধ্যে ভেজাল আছে বা আল্লাহ খোদা বলে কিছু নাই বা হয়তো বা কিছু নেই, এখন সে খুব অ্যাংজাইটিতে ভুগতেছে এবং সম্ভবত সে মৃত্যুকে ভয় পাচ্ছে, যে মৃত্যুর পরে কি হবে সে বুঝতে পারতেছে না। এখন সে খুবই অ্যাংজাইটিতে ভুগতেছে, সে বলতেছিল। তো এই জিনিসটা আপনারা কিভাবে ডিল করেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে মৃত্যুর পরে কিছু নাই বা এই জিনিসটা আসলে আপনি যে পরিবেশে বড় হয়ে ওঠেন, আমিও প্রজাপতি সাহস ভাই একই রকম পরিবেশে বড় হয়েছি, বাংলাদেশের মানুষ। সো প্রথমে তো যখন আপনি যুক্তি তথ্য প্রমাণের উপর খুবই নির্ভর করবেন এবং প্রশ্ন জাগবে মনে যে আসলে পরকাল আছে কিনা, এরকম কোন সর্বশক্তিমান আছে কিনা, প্রমাণে হবে এটা তো আমরা কেউ নাই বলি না, আপনি মানে জানি না আছে কিনা। হ্যাঁ, তারপরে কিন্তু ভীষণ এই জিনিসটা খারাপ লাগে নিজের জন্য না, পরকাল না থাকলে তো সুবিধা যে কোনো চান্স নেই। আপনি দেখবেন বিশেষ করে মুসলিম ব্যাকগ্রাউন্ডে যারা, তারা কিন্তু মানে ভয়ে, ধর্মটা ভয় নিয়ে বড় হয়, যে একটা মুসলিমকে বুকে হাত দিয়ে বলতে শুনবেন না যে আমি বেহেশতে যাচ্ছি, সবাই বলবে আমি পাপী, আমি মনে হয় দোজকে যাচ্ছি। হ্যাঁ, এবং দোজকের ভয়ে সে কিছু ফলো করার চেষ্টা করে, ধর্মের অংশগুলো যেগুলো ফলো করলে তো আমি দোজকে যাব। সো এই ক্ষেত্রে তো দাঁড়াচ্ছে যে ওই ইয়েটা আপনি যেটা ওই লোক বলেছে যে হ্যাঁ যদি না থাকে যে ভয়টা, না তো আর জিনিসটা তো উল্টা হওয়ার কথা। আস্তে আস্তে যদি আপনি যুক্তি চিন্তা করেন তাহলে তো আপনার ভয়টা নাই যে আপনি মরে গেলেন, সব শেষ হয়ে গেল। আপনি মরার পর আবার কি চাবেন আর কি, যে আপনি তো বেঁচে গেলেন না, 90% জাস্ট আপনি দোজকে যাবেন, আপনাকে শাস্তি দিবে যে করা আল্লাহ মানে এইটা করেন নাই, সেটা হারাম, সেটা ওইটা সেটা বহু কিছু এখানে জড়িত। আর যে আপনি যদি বেহেশতেও যান সেটাও তো একটা অবাস্তব জিনিস, সেটার বর্ণনা করে দেখেন, সেটা তো কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, যা চাবেন তাই পাবেন, তো ওইটা কি কোনো বাস্তব জীবন যার কোনো শেষ নাই? ঠিক আছে, ইজ নট ইট বোরিং? আপনি যেটার কোন রকম চাহিদা আপনার তৈরি হবে কেমনে, যেখানে আপনার কোনো মানে না পাওয়ার কোনো কিছু নাই। তারপরে তো আরো অন্যরকম বক্তব্য মন্তব্য আছে যে মেয়েরা ভেসে যে করবেটা কি, ছেলেদের হুক থাকবে। জান্নাত জাহান্নাম তো আসলে আমারও মাথায় আসে না, আমি এটা মানে কিছুই বুঝি না। আসলেও দেখবেন সেটা আপনার না থাকাই ভালো মনে হবে। আপনি যদি ভালো করে পড়েন যে জান্নাত জাহান্নাম মানে কি, তাহলে মনে করবেন যে এটা না থাকাই ভালো থাকার চেয়ে। সো কিন্তু আমার যেটা মনে হয় যে বেশিরভাগ মানুষ যারা হয়তোবা আস্তে আস্তে বুঝতে শিখতেছে যে এই ধর্মগুলাতে ঝামেলা আছে, তাদেরও একটা মানে সংশয় বা মনে টেনশন জাগে যে মৃত্যুর পরে যদি কিছু, ধরেন যে খুব ভালো একটা লাইফ লিভ করতেছে এবং সে চায় যে মৃত্যুর পরে আবার তার ফ্যামিলির সাথে যোগাযোগ হবে, বা যেহেতু মৃত্যুটাকে আমরা সবাই জানি, ইটস অবভিয়াস, রাইট? এটা খুবই ভালো পয়েন্ট, এই একমাত্র পয়েন্ট। যদি আমি ওই যারা অবিশ্বাসী তাদের এই কষ্টটাই সবচেয়ে বেশি। আপনি যদি জানেন পরকাল আছে, আপনার আপন মানুষ, হ্যাঁ আপনার নিজের মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী কেউ যখন মারা যায়, তখন আপনার মধ্যে অ্যাটলিস্ট আপনি যদি পরকালে বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, যে দে আর সামহোয়্যার, রাইট, আরেকটা জীবনে তারা পৌঁছেছে, আপনি দোয়া করছেন এবং হয়তোবা কোনো এক সময় আপনার মৃত্যুর পর তার সাথে আবার মিট করবেন। সে একদম হারায় যায় নাই, বুঝছেন, ডাস্ট টু ডাস্ট হয়ে যায় নাই। এই জিনিসটা আমি অবশ্যই বলবো, এই জিনিসটা কি আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে শান্তি দিবে।
যখন আপনি ভাববেন এবং এই যে দোয়া করবেন যে সে জান্নাতবাসী হোক, এই সেই হোক, কিন্তু জিনিসটা কিন্তু একটু চিন্তা করে দেখেন, যেটা কিন্তু একটা ফেক জিনিস, তাই না? এটা ফেক বিশ্বাস করে আপনি মনে সান্ত্বনা নিচ্ছেন। এই জন্য এই কষ্টগুলো আপনার হবেই আপনি যদি অবিশ্বাস করেন। এই একমাত্র রিজন আমার কাছে অন্তত মনে হয় যে এইটা একটা বিশ্বাসটা থাকলে তাহলে হয়তো বা ওই আমার কষ্টটা লাঘব হবে, যে আমার মা নাই মানে যে নাই, আমার বাবা নাই মানে যে নাই, সে জিনিসটা খুবই কষ্ট একসেপ্ট করে না। সেই জন্য না আমার বাবা আছে, বা বাচ্চাদের শিখানো হয় না যে আকাশের তারাগুলো, হ্যাঁ, যে তার বাবা মারা গেছে বলা হয় যে ওই যে তারা হয়ে আছে, বা দাদু মারা গেছে, দাদা মারা গেছে। সো আই ফিল কমফোর্ট। আমারই ছোট বাচ্চা যেটা ছোট, সেটা বারবারই এটা আমার দাদা ভাই কই। তো এখন আমি ওকে বুঝাই যে না, স্ট্যাটিস্টার কিছু হয় না, তখন সে খুবই বিরক্ত হয়, তোর মুখটা কালো হয়ে যায়। না, তুমি আগে বলেছিলা যে স্টার হয়ে আছে, বুঝছেন আপু? এখন একটু বড় হয়েছে, আমি স্টার মিস্টার কিছু হয়নি। নো, স্টার মানে একটা সান, স্টার হবে কোত্থেকে এত বড়? তখন সে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না এই উত্তরটা। অত বয়সের সাথে সাথে সে বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আছে, আর এটা খুবই কমন চিন্তা, এটা আমার আপনার সবার মধ্যে ছিল যে এই যে এত অন্যায় করে অন্যায়কারীরা দুনিয়া আছে, অন্যায় করলেই যে এই বলে কর্মার জন্য যে সে সবাই যে শাস্তি ভোগ করে যাবে পৃথিবীতে, তা তো না। বরং দেখা যায় যে একজন খুবই ভালো মানুষ ধুকে ধুকে মারা গেল, অনেক কষ্টের জীবন গেল, আর একজন খারাপ মানুষ সারাটা জীবনই এনজয় করে গেল, তার দাদা নাতিপুতিদের জন্য বিশাল সম্পত্তি গড়ে থেকে চলে গেছে, কিন্তু সে লোকটা অনেক অন্যায় আছে তার মধ্যে। তো এটা তো বিচার পেল না, তাই না? কেউ একজন, এটাই একটা কোশ্চেন। লাইক আপনি যদি একটা চিন্তা করেন যে দেয়ার বি পরকাল, দেয়ার বি সামবডি যে রিয়েল বিচার করবে, তা সেভাবে এত মানে ডিটেইলে তো দিলে হবে না, সংক্ষেপ করতে হবে। না, সংক্ষেপ সারাদা চলে আসছেন, যেহেতু আমি আসছি তো অনেক আগেই। হ্যাঁ, আপনি ওইটাই বলে দেন যে বিচারটা কি ভালো হবে পরকালে, না আরো খারাপ হবে? আরো আল্লাহর বিচার কি সবার জন্য সমান, নাকি সবার জন্য সমান না? এক নম্বর। 2 নম্বর, বিচারটা যদি বিচারটা তো ঝামেলার, বাট সমস্যাটা হচ্ছে এইটা প্রমাণটা পাওয়ার, যে এই বিচারের যেরকম কোনো বিচার হবে যে এটার কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ তো নাই, সো যদি প্রমাণ না থাকে অন্ধবিশ্বাস নিয়ে মানে বিচার কাণ্ডে বা জান্নাত জাহান্নামের কথা বলতেছি না, যে মৃত্যুর পরে যে কিছু নাই এটা আসলে একসেপ্ট করা। ওই যে ভাইয়া যেটা বললেন যে আমার বাবা পৃথিবীতে নাই, একদম কোথাও নাই, এটা আসলে একসেপ্ট করা, এটা একটা মানুষের জন্য অনেক আপু আমি এটা নিয়ে বহুবার বলছি। এটা হচ্ছে মানুষের প্রত্যেকের নিজের এক একটা স্ট্রাগল। এই স্ট্রাগলটা নিজেরই কোপ আপ করতে হবে, এখানে কেউ আসলে হেল্প করতে পারবে না। এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা ইজি না, যে আপনাকে যে রেস করছে তাকে আপনি জীবন আর দেখতে পারবেন না, আপনি যাকে ভালোবাসছেন তাকে আপনি জীবন আর দেখতে পারবেন না, আপনি যাকে ছোটবেলায় ধরেন গোসল করাইছেন, হ্যাঁ, কোলে নিছেন, ওই সে আপনার আগে দুনিয়া থেকে চলে গেছে, তাকে আর কখনো দেখতে পারবেন না। এই জিনিসটা একসেপ্ট করা আসলে অনেক টাফ, বাট আপনাকে নিজেকে চুজ করতে হবে আর কি, যে আপনি কি চান, আপনি রিয়েলিটি চান নাকি ফ্যান্টাসি চান। আপনার কল্পনাটাই ভালো লাগতেছে, আপনার কাছে যদি কল্পনা ভালো লাগে ফাইন, ভালো লাগতেই পারে। আর যদি মনে করেন সত্যটা চান, সত্য হচ্ছে যে এরপর আর কখনো দেখা হবে এরকম কোনো প্রমাণ নেই। বলেন ঈশান আপু, একটু সংক্ষেপে বলেন আর কি। সায়েন্স কি রিইনকার্নেশনকে একদম ডিনাই করে দিছে, অর এটা নিয়ে এখনো সায়েন্স এরকম অতি প্রাকৃতিক জিনিস নিয়ে রিসার্চ করে না। রিইনকার্নেশন বলতে কি এখনই হইতে হবে কথা নাই, পুরো পৃথিবী কি আবার। আমি সেটাই বলছিলাম, সায়েন্স এই ধরনের অতি প্রাকৃতিক ক্লেম গুলা, যেগুলা হচ্ছে আপনার টেস্টেবল না, যেগুলা হচ্ছে আপনার ডুপ্লিকেবল না, এরকম ক্লেম গুলা নিয়ে, যেগুলো ফলসিফায়েবল না, এগুলা নিয়ে সায়েন্স অ্যাকচুয়ালি কাজ করে না। কাজ করার কোনো প্রসিডিউরই নেই আসলে। মানে ওরা তো আবার প্যারা ইউনিভার্স নিয়ে প্যারালাল ইউনিভার্সের সাথে রিইনকার্নেশনের কোনো সম্পর্ক নেই। তো রিইনকার্নেশনের সম্পর্ক হচ্ছে যে আপনি মারা গেছেন, দেন আপনি রেজারেক্টেড হইছেন কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো ভাবে। ওইটার সাথে তো প্যারালাল ইউনিভার্সের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা থাকেন, আমরা দু একটা ভিডিও চালাই, ভিডিও দেখে তারপর যান। আচ্ছা কোটা ভাই দেখেন, প্রথম থেকে শুরু করুন।
In English we say, your eyes are intoxicating. But Messenger of Allah said, the eyes are the leather strap of the anus. So one who sleeps should perform ablution. Brother, what's that? What's that, brother? আপনি আগেও দেখেছেন এটা? আমি আজকে প্রথম দেখলাম। in English we say, your eyes are intoxicating. Messenger of Allah said, the eyes are the leather strap of the anus. So one who sleeps should perform ablution. আচ্ছা আচ্ছা দেখেন নেক্সট ওয়ান صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده একদম একদম কয়েকদিনের আগের ঘটনা লাইভ। ইরানের যা করলো রে ভাই, এটা আজকে একটু আগে নিউজ, 4-5 ঘন্টা আগে ইরান তো কাতার আর অ্যাটাক করেছে ইরাককে, মিসাইল ফেলছে যে আমেরিকান আশেপাশে বা যে পড়ছে এই জায়গার মধ্যে জানি না, অ্যাটলিস্ট 2 দেশে। কাতারে আমেরিকান ঘাঁটিতে ইরান অ্যাটাক করছে। হ্যাঁ আজকেই এটা হওয়াটাই স্বাভাবিক ছিল আর কি। হ্যাঁ স্বাভাবিক ছিল। এটা মানে আর কি ইরানের এখন যে অবস্থা, মানে আর কি দেয়ালে পিঠে ঠেকে গেছে। তারা হচ্ছে আপনার যে কোনো একটা ইয়ে করতে চায়, মানে যে কোনো ভাবে কোনো একটা রিভেঞ্জ মূলক বা জনগণও দেখাতে চায়, যেহেতু তাদের কাছে অ্যাকচুয়ালি আর করার কিছুই নাই, জনগণকে দেখাতে চায়। জনগণও তো চাচ্ছে যে খোমেনি রেজিম শেষ হয়ে যাক, যতটুকু দেখানো যায় আর কি। তারা ইরান যে ছায়া বা সারাক্ষণ ইসরায়েলকে জুজুর ভয় দেখা আসতেছে, হামাস, হিজবুল্লাহ, হুতি তৈরি করে ইনডাইরেক্টলি ফাইট করছিল, এখন তারা ডিরেক্ট হয়ে গেছে। মানে একটা জিনিস সলিউশন দরকার আছে। আর তবে যে ট্রাম্পের ধাম করে বোমা বানায়, ট্রাম্প কিন্তু কোনো পারমিশন নেয় নাই কংগ্রেসের কাছে, কোনো কিছু না। অবশ্য তার প্রেসিডেন্সিয়াল পাওয়ার আছে, পাওয়ার দিয়ে বোমা 3টা ফেলা দিয়ে আসছে। ফেলাবার সুন্দর কথা বলছে যে দেখেন বোমা ফেলাইয়া নাকি দেশে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, যেরকম নাগাসাকি হিরোশিমাতে শান্তি প্রতিষ্ঠা করে আসছে। তো বলছে ইরানকে যে তোমরা বাড়াবাড়ি করো না, তাহলে আমরা আরো এক্সটেন্সিভ অ্যাটাক চালাবো। তো ইরান তো বাড়াবাড়ি করেই যাচ্ছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে যে আমেরিকা যেখানে যেখানে আছে মিডল ইস্টে, আমি আমেরিকানদের অ্যাটাক করবো, এবং আজকে সেটা করলো সে। মানে স্পেস গুলাতে সে নাকি মিসাইল পাঠাইছে। একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। ভাই পারে না, নাচটা খুব ভালো জায়গার মতো ছিল। যদি আল্লাহ পাকি বিগ ব্যাং না ঘটায়, হ্যাঁ, তাহলে বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হইলো কেমনে? কেউ একজন লাগবে তো হাতুড়ি দিয়ে বাড়ি দিতে। ওই যে পটকা ছিল না, আমরা সবাই আরে ভাই যেহেতু বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, এই ক্ষেত্রে তো আল্লাহ ছাড়া অন্য কোনো গডের করার কথা না। নাম দিয়েছেন বিগ ব্যাং, বড় একটা আওয়াজ টাওয়াজ হবে, বুঝেন না? সেটাই তো, একটা বিস্ফোরণ ঘটবে। যাই হোক, এখানে দেখি যে এই মিডল ইস্টের ঝামেলাটা যেটা হয়েছে, অনেকেই হয়তো অন দ্য ওয়ে। আমারও এক ফ্রেন্ড ফেরার কথা দোহা দিয়ে, একটুকে দেখলাম যে সব ফ্লাইট ডাউন করে দিচ্ছে আর কি দোহাতে, সব ফ্লাইট স্বাভাবিকভাবে, যেহেতু মিসাইল চলতেছে। মিডল ইস্টে এখন দেখেন একটা দেশ একটার পর একটা দেশে এখন ফ্লাইং বন্ধ করেছে, পাবলিক ফ্লাইট গুলো আর কি। সো দেয়ার উইল বি ট্রাবল অ্যাকচুয়ালি। তবে কিন্তু এই যে ইরান যে কাতারে মারা শুরু করলো, কাতার যদি এখন কোন একটা নেয়, কাতার যদি কোন একটা অ্যাকশন নেয়, যদিও না নেওয়ারই কথা, বাট যদি নেয়, তাহলে তো মনে করেন আরো একটা শুরু। ইরাক তো বন্ধু, এখন ইরাকেও মারছে আসলে যে আর্মি বেশি কাছাকাছি। তো আমেরিকার তো এটাই সুবিধা আর কি, ওদের তো আর B-2 নাই, ওদের তো 37 ঘন্টা ফ্লাই করে যাওয়ার মতো কিছু নাই। তো এরা আশেপাশে মারতেছে যেখানে আমেরিকান বেস আছে, বুঝছেন? সেটাই তারা থ্রেট করেছে। কিন্তু দেখেন আমার কিছুটা, এটা যদিও টোটালি ডিফারেন্ট, কিন্তু আমি তো মানে একটু সিনিয়র, তো আমি পুরোপুরি তো ওই যে ইরাক ওয়ারটা তো পুরোপুরি আমি এই CNN, ফলস নিউজ, হ্যাঁ,
ফেক ইরাকের মাস ডিস্ট্রিবিউশন সব রেগুলার বসে বসে দ্যাট ওয়াজ উই ওয়াচ ফ্রম হিয়ার। কিন্তু সবচেয়ে মজাটা ছিল যখন বুশ বলল যে 48 আওয়ার্স সাদ্দাম তুমি যদি দেশ থেকে বেরোয় যাও নইলে আমরা ইরাক ইনভেট করব, পুরাপুরি ক্লিয়ারলি কিন্তু বুশ এটা অ্যানাউন্স করেছে। সো সাদ্দাম না পালায় ম্যানহোলের মধ্যে ঢুকে থাকলো আর অ্যানাউন্স করলো যে উই রেডি টু ফাইট এগেইনস্ট ইউ। যখন আমেরিকা অকেন সব বোম্বিং শুরু করলো সব পালায় গেল, সব ইরাকি আর্মি উর্দি ছেড়ে দৌড় দিল। এই যে লোকগুলা যে এত খারাপ, আজকে ইরাক ডিস্ট্রয় হতো না। ওই লোকটা যদি একটু তার দেশে ভালোবাসতো ও 24 ঘন্টার পর বা 48 ঘন্টা আগে ইরানে যায় চলে যেত, তার সব ব্যবস্থা করা ছিল যেখানে যেতে পারো। গেলে কিন্তু আর আমেরিকা ঢুকতে পারে না, ইরাকে আমেরিকা ঢুকতে পারে না, কিন্তু সে তো যাবে না, সেটা ফলস। আর এই আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কোটা ভাই। তাহলে আজকে মুভ অন করি। ঈশা আপু আপনার কি আর কিছু বলার আছে? না, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।